বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। এগুলো বাইং মাছ, দেখে বুঝতে পারতেছেন বড় বড় বাইং। একটা বাইং আমি একটু কেটে দেখাচ্ছি। আমার অনেক নতুন আপুরা হয়তো মাছটা কাটতে পারেন না, অনেকে কিন্তু ছালটা ছাড়াতে পারেন না, তাই খুব সহজে কীভাবে ছালটা ছাড়াবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই যে পিসের কাঁটাটা কিন্তু ফেলে দিলাম, সামনের ধরে ধরে অল্প করে চামড়াটা ফেলে দিব, তারপরে টান দিলেই কিন্তু এই যে উপরে চামড়াটা উঠে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। এই মাছে কিন্তু ডিম হয়েছিল, প্রায় 1.5 কেজির মতো মাছ আছে এখানে। মাছে ডিম হয়েছিল, অনেকগুলা ডিম হয়েছিল। আমি কখনো বাইং মাছের ডিম খাই নাই, এই প্রথম খাইলাম, খুব ভালো লাগছে। যাই হোক, এই যে দেখেন টান দিলে কিন্তু উঠে যাচ্ছে চামড়াটা। তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এই যে মাছগুলা কেটে নিয়েছি, এই দেখেন এতগুলা ডিম হয়েছে। আর মাছগুলা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সবগুলো তো রান্না করব না, যে পরিমাণ রান্না করব ওই পরিমাণ নিয়ে নিলাম। বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল, বেশি করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে নিব। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিয়েছি। আর কি কি মশলা দিব, দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা হাফ চা চামচের মতো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের কম মরিচের গুঁড়া। যেহেতু গরম পড়ছে তাই একটু ঝালটা কম খাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সবসময় ঝালটা খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো তাই ঝালটা কমাইতে পারতেছি না। তবে আস্তে আস্তে ইনশাল্লাহ কমিয়ে ফেলবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। 3-4টা কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছটা। খুব সুন্দর করে কিন্তু ছালটা ছাড়ানো হয়ে গেছে, দেখেন। এই যে খুব ভালো করে এখন মাছটা কষিয়ে নিব। বাইং মাছটা এভাবে কষিয়ে রান্না করলে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আপনাদের সবার কাছে কেমন লাগে, আপনারা কে কীভাবে খান, আর বাইং মাছটাকে কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনাদের সবার জন্য। এই যে মাছটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল কিন্তু দিয়ে দিলাম। দারুণ হয়েছিল এই মাছের রেসিপিটা, ছোট বড় সকলে কিন্তু চেটে পুটে খাইছে। এই তো মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতেছি। দিয়ে দিলাম এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। আমি কিন্তু আর ঝোল কমাবো না, এতটুকু ঝোল রাখবো, কেননা কাঁচা মাছ কষিয়ে রানলে ঝোলটা কিন্তু খুব মজা লাগে। এই যে রান্নার পরে কালারটা কেমন হইলো দেখেন, মাশাল্লাহ। এদিকে বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন নরম করব, নরম করে ভেজে নিব। নতুন আপু যারা আছে অবশ্যই দেখে শিখে নিবা। পুরনো আপুদের দেখানো কিছু নাই, শেখানোরও কিছু নাই। ওনাদের কাছ থেকে বড় আমি শিখি, আমি ওনাদের মতো এত কিছু পারি না। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। এই তো পেঁয়াজটা নরম করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হাফ চা চামচের মতোই দিলাম।
দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। স্বাদমতো লবণ, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, বেশি কিন্তু দেই নাই। গরমের দুপুরে এমন একটা মাছের ঝোল হলে আর সাথে যদি থাকে মাছের ডিমের ভাজা, তাহলে আর কি লাগে। যাই হোক, সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর এই যে ডিমগুলো দিয়ে দিলাম। আমি জীবনের প্রথম এই ফার্স্ট বাইং মাছের ডিম ভাজি করে খেলাম, আগে কখনো খাই নাই। মাছগুলো বেশ বড় বড় ছিল, যার কারণ মাছে কিন্তু ডিম পাওয়া গেছে। আমি তো ভাবতেই পারি নাই যে মাছে ডিম থাকবে। মাছের ডিমটাও খুব মজা ছিল, মাশাল্লাহ, অল্প হইলেও মজা লাগছে। এই তো মাছের ডিমটা খুব ভালো করে, আমি কিন্তু কোনো পানি দেই নাই, খুব ভালো করে ভেঙে দিছি। এক একটা ফুলে দেখেন কত বড় বড় হয়ে গেছে। এইভাবে নেড়ে ছেড়ে কিন্তু মাছের ডিমটা ভাজি করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, যারা এখনও লাইকটা দেন নাই, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।